রাতের অন্ধকারে যখন জাহাজ চলে চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যেহেতু আমাদের জাহাজে হেডলাইট নাই, এই অবস্থায় এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা কোনো পথ ভুলে যাই কিনা বা রাস্তা হারিয়ে ফেলি কিনা। তো আপনাদেরকে যদি একটু দেখায় যে ব্রিজের চারপাশে কি ঘুটঘুটে অন্ধকার এবং চারপাশে আমাদের কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই একডিসের এবং রাডারের মিটমিটে যন্ত্রগুলোর লাইট জ্বলতেছে। তো আমাদের সবচাইতে সহায়ক যে যন্ত্রটা সেটা হচ্ছে এই র্যাডার, এবং এই র্যাডারটা আমার কাছে মনে হয় যে জাহাজের আরেকটা চোখ, কারণ এই র্যাডার ছাড়া আমাদের রাতের বেলা আসলেই জাহাজ চালানো অনেক কঠিন হয়ে যেত। তো আপনাদেরকে যদি একটু দেখাই এই স্ক্রিনে, যে দেখেন এই যতগুলো হলুদ দাগ দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটা হচ্ছে ইকো বা টার্গেট। আমাদের জাহাজে 6 মাইল এখন সিলেক্ট করা আছে এবং চারপাশে দেখেন কতগুলো ফিশিং বোট, এবং এই অন্ধকারের ভিতরে প্রত্যেকটা ইকো, প্রত্যেকটা টার্গেট আমার এই র্যাডারের ভিতরে আমি পাচ্ছি। এবং আপনাদেরকে যদি সরাসরি বাস্তবে একটু দেখাই, তাহলে দেখেন এই যে আশেপাশে যতগুলো লাইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা ফিশিং বোট। এরা ল্যান্ড থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এসে এই গভীর সমুদ্রের মধ্যে তারা মাছ ধরতেছে। এবং আমাদের টার্গেটের ভিতরে এই টার্গেটগুলো প্রত্যেকটা রাডারের ভিতরে চলে আসতেছে, এবং আমরা খুব সহজেই এটা রাতের অন্ধকারেও আমরা এদেরকে আমরা সেফলি নেভিগেট করতে পারতেছি, বা ট্রাফিক আমরা এড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি। সো এই র্যাডার ছাড়া রাতের বেলা আসলেই জাহাজ চালানো অনেক কঠিন হয়ে যেত আমাদের জন্য। তো এই র্যাডার ছাড়াও আরও আমাদের কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আমাদের রাতের বেলা সহজে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জাহাজ চালাতে আমাদের খুব সহযোগিতা করে এবং আমরা পথ হারিয়ে ফেলি না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান, নয়ন দ্য সি পেজ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।